আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রতি বছরের মতো এবারও 28শে জুলাই পালিত হচ্ছে এই হেপাটাইটিস দিবস। সর্বস্তরের জনগণ, লিভারের রোগী, তাদের আত্মীয় স্বজন, চিকিৎসক, নার্স, সর্বোপরি দেশের রাষ্ট্রপ্রধান এবং নীতি নির্ধারক যারা আছেন, সকলের হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা তৈরি এবং এর মাধ্যমে 2030 সালের মধ্যে সারা বিশ্ব হতে হেপাটাইটিস নির্মূলের উদ্দেশ্যে প্রতি বছর এই 28শে জুলাই হেপাটাইটিস দিবস পালিত হয়। আমরা জানি লিভার হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় অঙ্গ, যদি আমরা চামড়াকে বাদ দিই। এটি আমাদের একজনের জন্য একটি লিভারই থাকে এবং পেটের উপরের ডান দিকে থাকে, এবং আপনারা জেনে অবাক হবেন যে একটি লিভার প্রতিদিন প্রায় 500 রকমের কাজ করে থাকে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য। মূল কাজ হচ্ছে আমাদের শরীরের হজম বা বিপাকে সহায়তা করা। এছাড়া আরও অনেকগুলো কাজ রয়েছে। এই লিভারে যখন কোনো কারণে প্রদাহ বা ক্ষত তৈরি হয় সেটাকে আমরা বলি হেপাটাইটিস, এবং অনেকগুলো কারণের মধ্যে ভাইরাস দিয়ে লিভারে সবচাইতে বেশি হেপাটাইটিস হয় এবং তখন এটাকে আমরা বলি ভাইরাল হেপাটাইটিস। এবং এই ভাইরাসদের মধ্যে হেপাটাইটিস বি এবং সি হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে বেশি হেপাটাইটিস রোগের কারণ। এখন এই হেপাটাইটিস বি এবং সি আপনার শরীরে কিভাবে প্রবেশ করতে পারে? যার শরীরে এই রোগ আছে তার কাছ থেকে যদি আমরা রক্ত নেই, তাকে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয়েছে কিংবা দাঁতের কোনো অপারেশন বা দাঁতের কাজ করা হয়েছে, এরকম যন্ত্রপাতি যদি পরিষ্কার না করে আবার আমাকে করা হয়, তাহলে আপনার শরীরে ঢুকতে পারে। আমরা যখন পার্লারে যাই বা সেলুনে যাই চুল কাটানোর জন্য বা শেভ করার জন্য বা নাক কান ফোরানোর জন্য, সেই ক্ষেত্রে যদি আমাদের ওয়ান টাইম যন্ত্রপাতি বা জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার না করা হয়, তাহলে একজনের শরীর থেকে সেটা আরেকজনের শরীরে চলে যেতে পারে। গর্ভবতী যে মা, তার শরীর থেকেই তার নিজের অজান্তেই তার বাচ্চার শরীরে এই ভাইরাস চলে যেতে পারে। একটি পরিবারের যার সদস্যের মধ্যে কোনো যদি এই ভাইরাস থাকে, হেপাটাইটিস থাকে, তাহলে এই ভাইরাসটা তার পরিবারের অন্য সদস্যের মধ্যেও চলে যেতে পারে। তাছাড়া কোনো কারণে যখন শিরাপথে কেউ যদি মাদক দ্রব্য গ্রহণ করে, তখন একই সিরিঞ্জ যদি একাধিক ব্যক্তি এই মাদক গ্রহণের সময় ব্যবহার করে, তাহলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই ভাইরাসটা চলে যেতে পারে। এই হচ্ছে মোটামুটিভাবে কিভাবে যায়। আর ভাইরাসটা আপনার শরীরে ঢোকার পর আপনি কিভাবে বুঝতে পারবেন? মুশকিল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসটা, হেপাটাইটিস বি এবং সি, এই দুইটা ভাইরাস আপনার শরীরে ঢোকার পরে দীর্ঘদিন এরা নীরব থাকে বা কোনো ধরনের লক্ষণ বা সিমটম বলি আমরা, এটা প্রকাশ পায় না। যখন ধীরে ধীরে যখন লিভারটা খারাপ হয়, তখন আস্তে আস্তে যে সমস্ত জটিলতা হয় সেই জটিলতার উপসর্গগুলো চলে আসে। তবে কারো কারো ক্ষেত্রে পেটের উপরের ডান দিকে হালকা ব্যথা, কেউ কেউ ক্লান্তিবোধ বা আগে যে কাজটা করতে ভালো লাগতো এখন সেটা করতে আর ভালো লাগছে না, আমরা বলি ফ্যাটিক, সেরকম হতে পারে। কারো খাওয়া দাওয়ায় অরুচি হতে পারে। এছাড়া পরবর্তী পর্যায়ে যে জটিলতার লক্ষণগুলো, যেমন চোখ হলুদ, পেশাব হলুদ, আমরা বলি পেটে বা পায়ে ফুলা চলে আসা বা পানি চলে আসা, বমির সাথে বা পায়খানার সাথে রক্ত যাওয়া, কখনো কখনো অজ্ঞান হয়ে যাওয়া বা আবল তাবল বলে আমরা বলি লিভার ফেলিওর, এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসতে পারে। কিভাবে এই রোগ নির্ণয় করা হয়ে থাকে? হেপাটাইটিস বি এবং সি নির্ণয়ের জন্য আমরা রক্ত পরীক্ষা করি খুব অল্প দামের মধ্যেই। হেপাটাইটিস HbSAg এবং NTSAb, এই দুইটা রক্ত পরীক্ষা, এগুলো বাংলাদেশের সবগুলো জেলা এবং উপজেলা শহরের সবগুলো হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকগুলোতে সহজে এগুলো করা যায়। এই দুটো রক্ত পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে আমরা আপনার শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করি। তারপরে আরও অন্যান্য পরীক্ষার মাধ্যমে, আলট্রাসাউন্ড, DNA এবং আয়রনের রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার শরীরে লিভারের অবস্থা এবং ওষুধের প্রয়োজনীয়তা আছে কিনা, লিভারে কোনো ক্যান্সার এসছে কিনা, এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো নির্ণয় করা যায়। হেপাটাইটিস নিয়ে আমরা কেন অস্থির বা হেপাটাইটিস নিয়ে কেন এই সচেতনতামূলক কর্মসূচি? হেপাটাইটিস দীর্ঘদিন আমরা যেটা বলছিলাম শরীরে নীরব থাকে, এটা একজনের কাছ থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই রোগ হলে দীর্ঘদিন শরীরে বাসা বেঁধে লিভারটাকে ধীরে ধীরে নষ্ট করে। অনেকগুলো জটিলতা হয়, এর মধ্যে যেটা হচ্ছে সিরোসিস, এবং সিরোসিসের আরও যে সমস্ত জটিলতা সেগুলো হয়, এবং একসময় কারো কারো শরীরে লিভার ক্যান্সারও হয়ে যায়। এবং সারা পৃথিবীতে লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিস সবচেয়ে বড় কারণ হচ্ছে হেপাটাইটিস। কাজেই আমাদেরকে এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি করতে হবে? আমরা যদি চিকিৎসার কথা বলি, হ্যাঁ, চিকিৎসা রয়েছে। হেপাটাইটিস বি এবং সি এর দুটোরই চিকিৎসা সারা পৃথিবীর মতো সর্বশেষ যে চিকিৎসা, সেই চিকিৎসা বাংলাদেশেও আছে। বিভিন্ন রকমের ট্যাবলেট এবং হেপাটাইটিস বি ভাইরাসের জন্য ইনজেকশন রয়েছে, এবং এই ওষুধগুলো বি ভাইরাসের জন্য আপনাকে সারা জীবন আপনাকে প্রতিদিন ওষুধ খেতে হবে, ট্যাবলেট। আর সি ভাইরাসের জন্য আমরা বলি 3 মাস বা কারো কারো 6 মাস।
এই ট্যাবলেটগুলো আমরা ব্যবহার করলে হেপাটাইটিস বি বা সি থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু হেপাটাইটিস বি এর জন্য আপনাকে সারা জীবন এই ওষুধ খেতে হবে। তাহলে আমরা উচিত হবে আমাদেরকে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, যেহেতু এই হেপাটাইটিস বিশেষ করে হেপাটাইটিস বি রোগ সারা জীবন বয়ে বেড়াতে হয়, এই রোগগুলো জটিলতা চিকিৎসা না করলে জটিলতার সৃষ্টি হয় এবং এই জটিলতাগুলো দীর্ঘমেয়াদী সারা জীবন চিকিৎসা চালিয়ে নিতে হয় এবং ওষুধগুলো বা পরীক্ষা নিরীক্ষাগুলোও কিন্তু অনেক দামি বা ব্যয়বহুল এবং এক পর্যায়ে যখন লিভারটা অনেক খারাপ হয়ে যায়, লিভার ফেলিওর বলি আমরা, লিভার ক্যান্সার চলে আসছে, তখন কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন ছাড়া অন্য কোনো বিকল্প চিকিৎসা থাকে না। কাজেই এই ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী যে চিকিৎসা, সেই চিকিৎসা যে ওষুধ হেপাটাইটিস, সিরোসিস বা লিভার ক্যান্সার, এগুলো থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে প্রতিরোধ করতে হবে। হেপাটাইটিসকে প্রতিরোধের জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে যে সমস্ত কারণগুলো বললাম, আরেকজনের কাছ থেকে রক্ত নেওয়ার সময় আমাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে সেই রক্তগুলো হেপাটাইটিস বি বা সি মুক্ত কিনা। একই যন্ত্রপাতি দিয়ে যেন অপারেশন করা না হয়, বা দাঁতের কাজ করানোর সময়, সেলুনের কাজ করার সময় আমরা নিশ্চিত হয়ে নেব যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো জীবাণুমুক্ত কিনা বা ওয়ান টাইম ব্যবহার করা হচ্ছে কিনা। আর মাদকদ্রব্যকে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি কেউ ব্যবহার করতে চায় সেক্ষেত্রে একজনের জন্য একটি সিরিঞ্জ ব্যবহার করতে হবে। যাদের পরিবারের মধ্যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, বিশেষ করে হেপাটাইটিস বি রয়েছে, তাদের অন্য সদস্যের পরীক্ষা করে টিকা নিয়ে নিতে হবে। আর হেপাটাইটিস যেন না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং গর্ভবতী মায়ের যদি এই রোগ হয় তাহলে তাকে চিকিৎসা করতে হবে। যদি ওষুধের প্রয়োজন হয় হেপাটাইটিস বি এর চিকিৎসা নিতে হবে। গর্ভাবস্থায় হেপাটাইটিস সি এর কোনো চিকিৎসা নিরাপদ নয়, সেজন্য ডেলিভারির পরে বাচ্চা যখন হয়ে যাবে তখন মায়ের হেপাটাইটিস সি এর চিকিৎসা করতে হবে। কিন্তু হেপাটাইটিস বি এর জন্য আক্রান্ত যে গর্ভবতী মা, তার নিরাপদ চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধ সেগুলো কিন্তু এখন পাওয়া যায়, যে গর্ভাবস্থায় ওষুধ খাওয়া যাবে। এবং ডেলিভারির সাথে সাথে বাচ্চাকে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিয়ে দিতে হবে। এগুলো এখন সব জেলা শহরে এগুলো পাওয়া যায়। তাহলে মায়ের কাছ থেকে তার গর্ভবতী সন্তান বা যখন ডেলিভারির পরে যে বাচ্চা, তার মধ্যে এই ভাইরাসটা যাবে না। এইভাবে আমরা এই ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে আসুন, এবারের যে বিশ্ব হেপাটাইটিস দিবস, যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইটস টাইম ফর অ্যাকশন, মানে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আমরা হেপাটাইটিস সম্পর্কে জানার জন্য রক্ত পরীক্ষা করব। রক্ত পরীক্ষা এটা ধরা পড়লে চিকিৎসা করবেন এবং যেন এই হেপাটাইটিস থেকে আমরা মুক্ত থাকতে পারি সেজন্য যে সমস্ত প্রতিরোধমূলক সচেতনতার কথা আমরা বললাম সেগুলো মেনে চলবো। হেপাটাইটিস বি এর জন্য আমরা টিকা দিব, টেস্ট করে হেপাটাইটিস বি যদি নেগেটিভ থাকে আমরা টিকা দিব এবং এর মাধ্যমে আমরা হেপাটাইটিস মুক্ত থেকে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবারকে রক্ষা করব। এবং আগামী 2030 সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের যে নির্দিষ্ট সীমা রয়েছে যে আমরা 2030 সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত বিশ্ব গড়ব, সেই পথে আমরা এগোতে পারবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।